এই বাঁকুড়ার ইন্দাসে যখন সিজেপি আন্দোলনকারী বাবাকে পিটিয়ে খুনের ঘটনা ঘটলো, তারপর সিজেপির নেতারা আশুতোষ রাংকারা এলেন এবং তারপর সেখানে গেলেন, এই পরিবারের সঙ্গে কথা বললেন, যিনি পিতৃহারা হয়েছেন সেই সিজেপি আন্দোলনকারীর সঙ্গে কথা বললেন গতকাল ইন্দাসে করিসুন্ডা গ্রামে, এবং স্পষ্ট তাদের জানিয়ে দিয়েছেন যে যখন ক্ষতিপূরণের কথা বলা হয়েছে, কোনো ক্ষতিপূরণে তিনি যেতে রাজি নন। একটা ঠিকঠাক স্কুল চায়, একটা বেসিক নিড, এবং তার জন্য সেই ছবিটা অব্যবস্থার কথা তুলে ধরেছিলেন বলে বিজেপি তাকে এবং তার বাবাকে পিটিয়েছে বলে অভিযোগ। আমি দেখাবো অভিজিৎ দীপকে কি বলেছেন। उचित शिक्षा, गरीबों के बच्चों को अच्छी शिक्षा मिले। ये अब्दुल है, ये सबके लिए हीरो होना चाहिए। आज नफरत की राजनीति की वजह से अब्दुल ने अपने पिता को खो दिया। क्या बात कर रहे थे उसके पिता, क्या बात कर रहा था अब्दुल, किस चीज के लिए लड़ रहे थे? स्कूल ठीक कराने के लिए लड़ रहे थे? क्यों उनके ऊपर हमला किया गया? दूसरों के लिए लड़ रहे थे ना वो। अब्दुल से बात करते वक्त तब उसी अब्दुल ने मुझे हिम्मत दी है और उसने बोला है कि भैया आप जाओ स्कूल, और उसकी वजह से आज मैं आया हूँ। तो आज का जो प्रिंसिपल को फायर किया गया है, सस्पेंड किया गया है, मैं अब्दुल को धन्यवाद देना चाहता हूँ और मैं अब्दुल को कहना चाहता हूँ ये जीत तुम्हारे लिए अब्दुल, ये जीत तुम्हारे पिता के लिए। আর এবার আপনাদের দেখাবো এই বাঁকুড়া জেলা পুলিশের তরফে গতকাল সমাজ মাধ্যমে একটা পোস্ট করা হয় এবং সেখানে দাবি করা হয় যে নির্মম অত্যাচারের কারণে সিজেপির আন্দোলনে অংশগ্রহণকারী যুবকের বাবার মৃত্যু হয়েছে বলে যে অভিযোগ, সেটা ভিত্তিহীন ও মিথ্যে। দুষ্কৃতীরা বাবা ও ছেলেকে মারধর করেছিল ঠিকই, কিন্তু তার জেরে সামান্য আহত হন মৃত শেখ মাফিক। পরে 15 তারিখ সকাল থেকে রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে তিনি বর্ধমান মেডিকেল কলেজে ভর্তি হন আর সেখানেই মৃত্যু হয়। না, আমি বলছি মূল প্রশ্নটা হচ্ছে মারধরটা করলো কেন? একটা সিজেপি আন্দোলনে যাওয়া বা যন্ত্রের মন্ত্রের আন্দোলনে যাওয়া সেটা কি অপরাধ? সেটা তার তার গণতান্ত্রিক অধিকার, তিনি কোন আন্দোলনে গিয়ে যোগ দেবেন। এক, দ্বিতীয়ত হচ্ছে স্কুলের যদি বেহাল অবস্থার কথা সমাজ মাধ্যমে তুলে ধরেন, তাহলে সেটা কি অন্যায়টাকে কোথাও যদি হাল ফেরাতে চান, তাকে তো প্রশংসা করা উচিত, উল্টে তাকে মারধর করা হবে কেন? কম মারধর করা হয়েছে না বেশি মারধর করা হয়েছে, নাকি তার জেরে মৃত্যু হয়েছে? এই বিতর্কে যাওয়ার আগে প্রশ্ন তো এইটা হওয়া উচিত যে কেন তাকে মারধর করা হয়েছিল। অরিন্দম দা, দেখুন, প্রথম কথা এটা আমরা এখন স্পষ্ট বলতে পারি যে দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। আপনারা বলুন না, এই যে মারধর করা হয়েছে এই সাহসটা পেলো কী করে? আইনটা নিজে হাতে নিচ্ছে কী করে? এত ইনস্ট্রাকশন হচ্ছে, এত আইন হচ্ছে। আপনি আমাকে এটাও বলুন, আজকে আপনারা যে কোশ্চেনের ব্যাপারে বলেন, সম্প্রতি দিল্লিতে যে আমরা ককরোচ আন্দোলনটা দেখলাম, নতুন আইন হলো 10 কোটি টাকা ফাইন, 10 বছর, নানা রকম আমরা দেখলাম, সর্ষের মতো ভূত দেখলাম। আবার হচ্ছে কেন? কারণটা আপনারা ভাবতে পারেন? যে সমস্ত স্টুডেন্টরা সত্যিকারের লেখাপড়া শিখে তারা জীবনে একটা জায়গায় যেতে যাচ্ছে শিক্ষিত হয়ে, তারা আজকে আন্দোলনটা করছে। কেন করছে? যে তারা টাকা দিয়ে আজকে চাকরি পেতে চাচ্ছে না, তারা কম্পিটিটিভ এক্সামিনেশন আন্দোলনে যাওয়ার জন্য মারধর করা হচ্ছে। 10 জনের নামে এফআইআর হয়েছে বাঁকুড়ার ঘটনায়, যাদের গ্রেফতার করা হয়েছে তার মধ্যে বিজেপির নেতারা রয়েছেন। আমি বলছি তার মানে এই যে বিজেপি ভয় আউট ভরসা ইনের স্লোগানটা দিয়ে এসেছে এবং দিয়ে চলেছে, এটা কি তার উদাহরণ বলে মনে হচ্ছে আপনার? না না, আপনি আমাকে বলুন না যে মিস্টার শ্রমিক ভট্টাচার্য যে কিছুদিন আগে বললেন যে এই সমস্ত বরদাস্ত করা হবে না। আপনি আমাকে বলুন যে ডেপুটি স্পিকার একজন 74 ইয়ার্স ওল্ড, তাকে আজকে যেভাবে শাসন হয়েছে, তাকে বলা হয়েছে যে আপনাকে চোখকে লাল করে দেবো, এই সাহসটা পাচ্ছে কি করে? আজকে যে গুপ্তা ব্রাদার্সে আজকে যে হিম্মত দেখিয়ে কতগুলো বিজেপি ছেলে গেল, সেই সাহসটা পাচ্ছে কি করে? কতজনকে সাসপেন্ড করবে? আজ যদি আইন যদি সব ক্ষেত্রে সমান হয়, আপনি দেখুন সব পলিটিক্যাল লিডারদের এই কাণ্ড। কিন্তু আমি মনে করে থাকি যে আইনটা যদি আজকে সব ক্ষেত্রে সমান হয়, এত সাহস তারা পাচ্ছে কি করে? আজকে 100 দিন আজকে উদযাপিত হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে, আমাদের ডিস্ট্রিক্ট সেক্রেটারি বারবার ইনস্ট্রাকশন দিচ্ছে, ইনস্পাইট অফ দিস দে আর গিভিং নো হিট অ্যাট অল। কেন? তারা দাদাগিরি, এই দাদাগিরিটা আমরা বহুদিন আগে 15 বছর শুধু নয়, আজকে বামফ্রন্টের আমলেও দেখেছি। কিন্তু এদের যদি আজকে কনস্ট্রাকটিভ অ্যাকশন না নেওয়া যায়, তাহলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা, সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশ্নটা কিন্তু আজকে শ্রমিক ভট্টাচার্য উনিও যাই বলুন, আজকে মুখ্যমন্ত্রী কথা বলেছেন। একটা ঘটনা 13 তারিখ ঘটেছে বাঁকুড়াতে, তিনি এফআইআর করছেন 4 দিন বাদে।
তার বাড়ির থেকে এফআইআর কমপ্লেন করা হচ্ছে 4 দিন বাদে। এক সেকেন্ড, তাতে কি হচ্ছে? না, না, 4 দিন পরে কি এফআইআর করা যায় না? আমি বলছি এটাও অপরাধ। আরে বলতে দাও। এটাও অপরাধ। একজন ছেলে আন্দোলনে যোগ দিচ্ছে, তার বাবাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে, এবং তিনি, আমি বলছি সেইটা দেখা হবে না যে যারা তাকে মারধর করলো তারা এই সাহসটা পেলো কোথায়। বরঞ্চ স্বপন দাস প্রশ্ন তুলছেন 4 দিন পরে কেন অভিযোগটা করা হচ্ছে, 4 দিন পরে কেন এফআইআরটা করা হচ্ছে। আমি বলছি মূল প্রশ্নটা এটাই যে শাসক হওয়া, সরকারে আসা এবং তারপরে দাদাগিরির কি লাইসেন্স পেয়ে যায় নাকি? যে ছবিটা পরপর দেখা যাচ্ছে, আসল পরিবর্তনের কথা বলা হচ্ছিল, কিন্তু বাস্তবে তার কতটা প্রতিফলন দেখা যাচ্ছে, একের পর এক ঘটনা সেই প্রশ্নগুলোকে কিন্তু সামনে এনে দাঁড় করাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।